তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, ফলে ঘর থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের। গাছের ছায়ায় একটু জিরিয়ে জীবিকার তাগিদে আবার ছুটতে হচ্ছে তাদের। এদিকে দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। গরমে হাঁসফাঁস অবস্থা, থেমে থেমে গন্তব্যে ছুটছে সাধারণ মানুষ। গাছের ছায়ায় বসে একটু প্রশান্তি খোঁজার চেষ্টাও ব্যর্থ। গত কয়েকদিনের তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে এমনই চিত্র দেশের বিভিন্ন স্থানের। তীব্র গরমে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.9 ডিগ্রি সেলসিয়াস। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংও, ফলে ঘরে বাইরে কোথাও গরম থেকে মুক্তি মিলছে না। ভ্যাপসা গরম, এই গরমে আসলে যান অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের আরও বেশি সমস্যা হচ্ছে। আপনার এত রোদের তাপমাত্রা এবার মানে মানুষজন পশু পাখি কিছু দাঁড়াতে পারছে না, এত গরম। তীব্র গরমে থমকে গেছে নাটোরের জনজীবন। স্থানীয়রা জানায় তাপপ্রবাহের কারণে বাতাসও গরম অনুভূত হচ্ছে, তাই একটু শান্তি খুঁজতে গাছের ছায়া আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। চারিদিকে অনেক মানে দাবদাহের মতো হয়ে গেছে, যে নাটোরে এত গরম এর আগে কখনো মনে হয় না হয়েছে। অনেক গরম পড়ছে, তাই বন্ধু বান্ধব মিলে স্টেডিয়ামে বাতাস খেতেছি। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাকাল যশোরের জনজীবন। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, পথচারী, কৃষক ও শ্রমজীবীরা। বুধবার জেলায় 37.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এই গরমে আসলে কর্মজীবী মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে, জীবন একদম বিপর্যস্ত হয়ে যাচ্ছে। খুবই কষ্টের ভিতর আছে, প্রচন্ড গরম এবছরে। গরমে হসপিটালে রোগীর চাপ বেশি, আমরা ডিউটি করতেছি, আমরা নিজেরাও ক্লান্ত হয়ে যাচ্ছি। এদিকে 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দেশজুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।